আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এটা হচ্ছে Wicket71 ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রতিনিয়ত কাজ করে ইনকাম করতে পারবেন ঘরে বসে। তো এখানে কিন্তু হট গেম, জিলি গেম, লাইভ গেম, ক্রিকেট, ফুটবল সবকিছু এইখানে পাবেন, এই প্ল্যাটফর্মে পাবেন। তো আপনারা যদি ইচ্ছা করেন যে আমি রেফার করে ইনকাম করব, রেফার করেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো একটা যদি রেফার করেন তাহলে রেফার বাবদ পাবেন আপনি ৫০০ টাকা করে। একটা রেফার করলে পাবেন আপনি ৫০০ টাকা। আর এখানে যদি মনে করেন আমি এজেন্ট নিয়ে কাজ করব, তাহলে এজেন্ট নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন এর সাইড থেকে। এজেন্টের কমিশন কিন্তু অনেক, ঠিক আছে? তো এর সাইডে অ্যাকাউন্ট কিভাবে করবেন, অ্যাকাউন্ট নিবন্ধন কিভাবে করবেন, সে প্রসেসটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন অপশন আছে, নিবন্ধন অপশনে যাবেন। তো নিবন্ধন অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দয়া করে ব্যবহারকারীর নাম দিন, ঠিক আছে? মানে এখানে একটা ইউজার নেম দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর আবার এখানে নিশ্চিত পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি এখানে একটা ইউজার নেম আমি দিয়ে দিতেছি। তো আপনারা এই জায়গাটাতে যে ইউজার নেমটা দিবেন, ইউজার নেমটা একটা স্ট্রং ইউজার নেম দিবেন, আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ লগ ইন করার সময় কিন্তু এগুলো দরকার লাগবে। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যেমন এখানে ইউজার নেম দেবো শাকিল। ধরেন শাকিল দিলাম, তারপর 0 এটা আমি কিন্তু ইউজার নেম দিলাম, ঠিক আছে? তারপর একটা আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমিও পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি। তো এখানে একটা ইউজার নেম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড, সর্বনিম্ন 6 সংখ্যার ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর সেম পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যোগদান করুন। তারপর এখানে আপনারা যোগদান করবেন, তো এখানে চাপ দিবেন সরাসরি। তো দয়া করে অপেক্ষা করুন, এই লেখাটা উঠবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে লেখা আছে সফলভাবে নিবন্ধিত হয়েছে, প্রবেশ করার জন্য প্রস্তুত। তারপরে যেখানে লেখা আছে ঠিক আছে, তো আপনারা ঠিক আছে অপশনে এখানে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর সরাসরি এরকম আসবে, পাসওয়ার্ডটা আপনারা এখানে সেভ করে নেবেন, তাহলে এখানে থেকে যাবে। আর পাসওয়ার্ড আর ইউজার নেমগুলো মনে রাখবেন। তারপর এখানে বাতিল অপশন আছে, বাতিল এখানে চাপ দিবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাই। তো এখানে যখন আপনারা চলে আসলেন, আপনারা যদি ইচ্ছা করেন যে আমি এই অ্যাপসটা এই সাইটটা আমি মানে অ্যাপসটা ডাউনলোড নিব, তাহলে যে টিক চিহ্ন আছে এখানে টিক চিহ্নতে যদি আপনারা চাপ দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু এটা ডাউনলোড নিতে পারবেন অ্যাপসটা। যদি না নেন তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে এখান থেকেই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে থাকলে সব কিছু করতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনাদের দেখায় যে আপনারা এই অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে এখন করতে হবে, ঠিক আছে? আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য ত্রিকর্ণার অপশন আছে, ত্রিকর্ণার অপশনে এখানে যাবেন। যাবার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা কেন্দ্র আছে, নিরাপত্তা কেন্দ্রতে এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়া আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত কিছু তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো ব্যক্তিগত তথ্যতে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে বলছে যে দয়া করে আপনার জন্মদিন পূরণ করুন, ঠিক আছে? তারপর দয়া করে আপনার ইমেল প্রদান করুন, তারপর দয়া করে আপনার পূর্ণ নাম প্রদান করুন। তো এখানে একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন, আমি সব কিছু ফিল আপ করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিছি। এখানে যদি চাপ দেন তাহলে এখানে জন্ম তারিখ যেহেতু এখানে একটা পূরণ করে দেবেন। এখানে এরকম করে টান দিয়ে দেখা গেছে যে আপনার যেটা জন্ম ২০০০ যদি হয়, তো ২০০০ দিয়ে এখানে ঠিক আছে চাপ দিবেন, ঠিক আছে? তারপর এখানে একটা জিমেল বসায় দিবেন, তারপর দয়া করে আপনার পূর্ণ নাম প্রদান করুন। তো এখানে আপনার শাকিল যেহেতু আমি দিছি, তো এরকম যেহেতু আপনার যেটা ইউজার নেমে আপনি দিবেন, তো পূর্ণ নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে শাকিল আলী দিয়ে দেবো। জাস্ট এখানে আমি শাকিল শাকিল আলী দিয়ে দিলাম। শাকিল আলী দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দয়া করে আপনার হটস্পট একটা নাম্বার দিতে বলেছে, তো এই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি পরবর্তীতে এটা দিব। তো এখনই আমি দিয়ে দিতেছি। তো আমি এখানে আবার ওই নাম্বারটা আমি এখানে দিয়ে দেব, 01735802126। তো এটা কিন্তু আমি নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে জমা দিন এখানে অপশন আছে, এখানে আপনারা চাপ দিবেন। তো এখানে লেখা আছে উত্তোলন প্রযোজ্য পূর্বে জমা দেওয়ার নামের সাথে মিল না থাকলে প্রতিষ্ঠান প্রত্যাখ্যান করা হতে পারে। মানে আপনি সব কিছু যেগুলো দিবেন সঠিক দিবেন। তো ঠিক আছে এখানে জমা দিবেন, ঠিক আছে? ঠিক আছে যে হটস্পট ব্যবহারকারীরা বাধানো হয়েছে, আবার চেষ্টা করুন। মানে এটাতে আমার যেহেতু হটস্পট খোলা নাই, এজন্য এখানে হইতেছে না, ঠিক আছে? তো আমি এটা এখান থেকে আমি ডিলিট করে দেবো, আমি না দিলেও এখানে হবে, সমস্যা নাই। তারপরে আমি এখানে জমা অপশন আছে, জমা অপশনে আমি চাপ দিব।
ওকে, এই যে দেখেন সেটিং সাকসেসফুল কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু সেটিং ব্যক্তিগত তথ্য এখানে আমি দিয়ে দিলাম। ওকে, তো এখানে দেখেন 60% হয়ে গেছে। ওকে, তারপর এখানে ই ওয়ালেট বাঁধুন, এই ই ওয়ালেটে এখানে যাবেন। তো এখানে আসার পরে এখানে টিক চিহ্ন আছে প্লাস, এখানে প্লাস আইকন আপনারা চাপ দিবেন, এই যে ওয়ালেটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি মানে এখানে আপনাকে উত্তোলন করতে হবে, ডিপোজিট করতে হবে যে নাম্বার দিয়ে। আপনার যখন যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা যেন বিকাশ, নগদ এরকম হয়, ঠিক আছে? কারণ অন্য অন্য নাম্বার দিয়ে খুলবেন না, না হলে সমস্যাতে পড়বেন। আপনারা বিকাশ, নগদ, রকেট এরকম নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো আমি এখানে বিকাশ যেহেতু আছে, বিকাশ সিলেক্ট করা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে, তো আমার বিকাশ যেহেতু সিলেক্ট করা আছে, আমার ইউজার নেমটা যেহেতু দেওয়া হয়ে গেছে, তারপর দয়া করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি সেটাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে, কারণ বিকাশ, নগদ দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি সেম নাম্বারটা এখানে আমি দিয়ে দিতেছি। সেম নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা লেনদেন পাসওয়ার্ড সেট করুন। আপনাদেরকে এ পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা এখন এখানে দিবেন, এই পাসওয়ার্ডটাও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ যখন আপনারা উত্তোলন দিবেন তখনও কিন্তু উত্তোলনের সময় এই পাসওয়ার্ডটা ওখানে সিলেক্ট করতে হয়। তো আপনারা এই পাসওয়ার্ড 6 ডিজিটের যেটা দিবেন সেটা কিন্তু মনে রাখবেন। যেমন সেম এরকম দিতে পারবেন, 1 2 3 4 5 6 এরকম দিতে পারেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এগুলো দিয়ে দিবেন। তো আমি এভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আমি জমা দিন অপশনে আমি চাপ দিলাম। তো জমা দেওয়া হয়ে গেলে দেখেন সফলভাবে যোগ দেওয়া হয়ে গেছে, মানে আমার কিন্তু এটা অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। আপনারা এখান থেকে এটা বিকাশে করে নিলেন। তারপর যদি মনে করেন যে আমি এখান থেকে যাওয়ার পর আপনারা আবার নগদে করবেন, নগদও কিন্তু এটা করতে পারবেন, কিন্তু একই সিমে কিন্তু নগদ খোলা থাকতে হবে, বাট বিকাশও খোলা থাকতে হবে, সেভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট ই ওয়ালেট বাঁধনটা কমপ্লিট হয়ে গেছে। ব্যক্তিগত তথ্য দিলাম, ই ওয়ালেট বাঁধনটাও হয়ে গেছে, লগইন পাসওয়ার্ড এটা তো আগেই করছি, ঠিক আছে? তারপর লেনদেন পাসওয়ার্ড যেটা আমি এই যে ই ওয়ালেটে দিলাম এটাও কিন্তু সাকসেসফুল এখানে হয়ে গেছে। মানে এটার কাহিনীকে আপনাদেরকে দেখায় দিই। আপনারা যদি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করেন তাহলে আপনার বর্তমান পাসওয়ার্ড লিখুন, মানে যে আমি 1 2 3 4 5 6 দিলাম এখানে দেবো, তারপর নতুন করে যদি পাসওয়ার্ড দিই তাহলে এটা সেট করতে পারবো, ঠিক আছে? এই জন্য এটা অপশন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার যাচাই, ফোন নাম্বার আপনাদেরকে যাচাই করতে হবে। এখানে ফোন নাম্বার যাচাই করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা নাম্বার দিতে হবে, মানে আমি যেটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছি বিকাশ বা নগদ দিয়ে সেটাই দিতে হবে, সেম নাম্বারটা এখানে। তো এখানে আমি 0 বাদ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেছে। তারপর এখানে পূরণ করুন, ঠিক আছে? এখানে চাপ দিবেন, তো আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো দেখি ওটিপিটা কতক্ষণে আসে। ওটিপিটার জন্য আমি একটু ওয়েট করব। তো বলতে না বলতে কিন্তু ওটিপিটা চলে আসছে আমার এখানে 940 33, ঠিক আছে? 940 তারপর হচ্ছে 33। তা আমার এটা কিন্তু কোড অলরেডি চলে আসছে, যাচাই করুন, এখানে আমি চাপ দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100% নিরাপদ, শতাংশ উচ্চ হয়ে গেছে। আমার ফোন নাম্বার যাচাই, লেনদেন, পাসওয়ার্ড, লগইন সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট এখন নিশ্চিত। তো এখান থেকে আপনারা ডিপোজিট কিভাবে করবেন? তো ডিপোজিট করার জন্য আপনাদেরকে যে জমা দিন অপশন এখানে যেতে হবে। তো ডিপোজিট অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নগদ, বিকাশ, রকেট, উপায় এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ডিপোজিট করতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অ্যামাউন্ট এখানে আপনারা বসাবেন। তো আমি এখানে অ্যামাউন্টটা বসাই দিতেছি। আমি এখান থেকে আমি 300 টাকা ডিপোজিট করব। তো 300 টাকা আমি এখানে বসাই দেবো, ঠিক আছে? বিকাশের মাধ্যমে ডিপোজিটটা আমি এখানে করব। আপনাদেরকে কিন্তু ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, আপনারা কিন্তু ক্যাশ আউট করবেন। তো আমি 500 টাকা ডিপোজিট করব। আমি 500 টাকা এখানে বসাই দিব। 500 টাকা ডিপোজিট করব, এখানে 300 টাকা না, 500 টাকা ডিপোজিট করব আমি। তো আমি এখানে 500 টাকা আমি বসাই দিতেছি। দেওয়ার পরে 500 টাকা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যখন আমি 500 টাকা ডিপোজিট করবেন এখানে আপনার বোনাস দাবি করতে পারবেন, কিন্তু আপনারা কিন্তু বোনাসগুলো নেবেন না। বোনাসগুলো নিতে গেলে কিন্তু আপনাদেরকে টার্ন ওভার করা লাগবে। আর এই এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদেরকে বোনাস নিতে হবে না। টিক চিহ্নটা দিয়ে কিন্তু আপনারা ক্যাশ আউট করে ডিপোজিট করবেন। তারপর এখানে নেক্সট এখানে যাবেন, নেক্সটে যাওয়ার পর গোয়ে চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটা ব্রাউজারে কিন্তু নিয়ে যাবে। ব্রাউজারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওদের বিকাশ নাম্বারগুলো সেখানে চলে আসবে। তো বিকাশ
বিকাশ নাম্বার আসার পর দেখতে পাচ্ছেন যে ওদের অফিসিয়াল থেকে একটা বিকাশ নাম্বার দিয়েছে। এই বিকাশ নাম্বারটা আপনারা কপি করবেন, ঠিক আছে? তো বিকাশ নাম্বারটা কপি করার পরে আমাকে কিন্তু সময় দিয়েছে 9 মিনিট 37 সেকেন্ড। বিকাশ নাম্বারটা কপি করার পরে আপনাদের বিকাশ অপশনে যাবেন। বিকাশ অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করার পর আপনারা ফের আবার এইখানে আসবেন। এখানে আসার পর সঠিকভাবে লেনদেন আইডি পূরণ করুন। যে অপশনটা আছে আপনাদেরকে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাতে হবে এই জায়গাটাতে। তাও আমার যেহেতু টাকা দেওয়া হয়ে গেছে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিতেছি। তারপর জমা দিন, এই জমা দিন অপশন আছে, জমা দিনে জমা দিন, তারপর গয়ে চাপ দিবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আপনাদের পেমেন্টটি সফলভাবে গ্রহণ করা হয়েছে।